বলতে হয় যে অনার্স থাকবা, থাকলে স্বর্গীয় সুখ পাবা, ডিসঅনার্স হলে স্বর্গীয় সুখ পাবা না। কেন জুডো কারাতে জানলে বদমাস হইতে পারে। বললাম না 1 লাখ টাকা খেলে আমি স্বর্গীয় সুখ পাবো একটা, যে খাইলাম এখন এই করুম ওই করুম, আর না খেলেও সে একটা শান্তি পায় যে আমি 1 লাখ টাকা খাইলাম না। যে যেইভাবে নেয় তো ছাত্রকে ওইভাবে শিখিতে হয়। খালি টেকনিক শিখে নেব না, মোরালিটি শিখে দেব। আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ মার্শাল আর্টের জনক এবং যার হাত ধরে মার্শাল আর্ট আজকে এখানে এসেছে, সেই জীবন্ত কিংবদন্তি জনাব হাসানুজ্জামান মনি সেন্সি। আসসালামু আলাইকুম সেন্সি, কেমন আছেন? বেশি ভালো না। আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার শৈশব এবং কৈশোরের যে স্মৃতিগুলো আছে সেগুলো জানার চেষ্টা করবো, সেই সম্বন্ধে একটু বলবেন। আমার শৈশবের মধ্যে বড় দুইটা জিনিস, একটা হলো মার্শাল আর্টের, আরেকটা হলো ভাষা আন্দোলন। আমার বড় ভাই জেলে গেছে, দেড় বছর জেলে ছিল, আর বাপে পুলিশ ছিল, ইন্টিগ্রেশন প্রধান ছিল। আর ওই যে প্রাণের মালিক আছে না জেনারেল আমজাদের বাবা ছিল আমার বাবার আন্ডারে। রাত্রেবেলা চার্জশিট করতেছে ভোরে ব্রিজের, হঠাৎ বললো যে স্যার আমি একটু আসি, বাসাতে ড্রেস করে আসি। কেন? নুরুরে অ্যারেস্ট করতে। আমার বাবা গেলে এই নুরুর মা সব কিছু রেডি করো, ও তো 1-1.5 মাস থাকতে। তারপর নিয়ে গেল, নিয়ে কথা বলে আবার ড্রেস ফিল আবার এলো। এটা একটা। আর আমার বোনও ভাষা আন্দোলনে ছিল, এটা গর্বের বিষয়, এগুলো কইতে হয়, কথা বুঝছো। আর আমি তখন অনেক ছোট ছিলাম, এখান থেকে ওই যে একটা বাচ্চা 8 বছরের ছেলে গুলি খেলো, ওর শার্টটা নিয়ে এখান থেকে গেছে মিছিল করে, ওইটার খেলা ছিল, অনেক কিছু খেল নেই। আর শহীদ মিনার 56-এ শহীদ মিনার এইদিকে ছিল, এটা বানাইছিল, বানায় ওপেন টোপেন করার পরে আধার আমার ওপেন করে গেল, কতক্ষণ পরে এসে ভাঙিয়ে থেকে গেল। আর মার্শাল আর্ট হলো ছোটকাল থেকে মারপিট করতাম, কিন্তু মানুষ ছিলাম নরম। আমি যুদ্ধ করছি, এরকম ঘটনা করছে যে যুদ্ধ করছি, মানুষ খুন খারাপের ব্যাপারে জড়িত, যুদ্ধের মধ্যে তো এগুলো হবেই। গাড়ির মধ্যে একটা বিলাই পড়ছে, সেলিম বইতে ছিলছই, হাত পা কাঁপতেছে। আমাকে কি ব্যাপার, কই বেচারা? আমি কই যে একটা মানুষ তো মানে ওই ইনিশিয়েটিভ নিছে, তখন তো লাগে নাই, এটা তো শত্রু, বিচার হয়েছে, বিচারে বিপ্লবী সরকার বিচার করে সাজা দিছে, আর এটা তো কিছু না। তো এরকম থাকে। আর মারপিট করলে থানা যেয়ে জিডি করতাম। আর কি, থানার ওসি যেন বসত পিছনে নোটারিয়াস বয় অফ আজিমপুর, ওর মধ্যে 2-3 নম্বর, হ্যাঁ আমার নাম আছে, আলাদা নাম আছে, নোটারিয়াস। মানে রাখছে কি লেগা, অ্যারেস্ট করাও যায় না, ছাড়াও যায় না, নিয়ে দুবছর মধ্যে পরে ছেড়ে দিত। এখন মার্শাল আর্টটা তখন থেকে মাথার মধ্যে ঢুকছে। আর লেখাপড়া করছি বুকসারি। আমার বোন যে ভাষা আন্দোলন করছে দূরে, আর বড় ভাই ভাষা আন্দোলন করছে, তারা বুকসারিতে ছিল। সূর্য সেনের ওইসব পার্টিতে না থাকলেও বুকসারিতে ছিল, বুকসারির চর্চা। এখন সুবে কামালের মেয়ে সুলতানা কামাল, বুকসারি চর্চা, আন্দোলন, সশস্ত্র বিপ্লবের মধ্যে মার্শাল আর্টটা জড়িত আসছে, কথা বুঝছো। 60 সালে আমি ওইখান থেকে আসতেছি, গেছিলাম জাপান এম্বাসি আর ব্রিটিশ কাউন্সিল, ওখানে আরম্ভ হয়েছে জুডো, হেল স্ট্রিট করতেছে। আর ঢাকা জুট মিলের জেনারেল ম্যানেজার এলিকে স্কট, এরা দুজন শিখায়।
ব্রিটিশ কাউন্সিলের হলে, আর জাপান কনসুলেট জেনারেল অফিস 1 নম্বর শান্তিনগর। ওইটা এখন তিতাসের গ্যারেজ ছিল ওই জায়গায়। 2000 থেকে ঘুরে এসে এইখানে এসে মজনা ছেড়ে পাড়ার বড় গুন্ডা আমারও ধরছে। আমাকে দেখো আমি জুডো জুডো না জুজুৎসু, তখন জুজুৎসু নাম ছিল, জুজুৎসু শিখমো থেকে আইছি। এত দেখছে তোমারই এটা শিক্ষা দরকার। এই জায়গাটা মারছি, লাগলে কিন্তু হেভি চলে। দৌড়ে এসে বাপের 3-8 বোরের রিভলভার নিয়ে বাইরে হয়েছি, সব বাঁকছে। তারপরে খবর দিছে মীমাংসা। আমার বাসায় ওই বাসায় 4 তলা বিল্ডিং ছিল, 3 তলা 3টা ফোন ছিল ল্যান্ডফোন। আমি ওদের বসাইয়া বলে যে দেখো আমি বাথরুমে যাবো, কেউ ফোন করলে তোমরা ধরো। বললো যে আমি বাথরুমে 2 তলা যে ফোন করছি, এটাকে হাজরঞ্জন মনির বাসা। ওই বাসায় নাকি গুন্ডা পান্ডারা সব আসছে, আর মনি সাহেবের কথা দরকার। এখন ওকে কি অ্যারেস্ট করতে হবে না মীমাংসার জন্য আসে? না স্যার আমি মীমাংসারে গেছি আর দৌড়ে গেছি উপরে। আমি তো দরজা আটকে রাখছি, তাড়াতাড়ি নামছি। কি হয়েছে? লাল বাচ্চারা ফোন করছিল, দোস্ত একটা সারেন্ডার। এখন যেমন আমি ট্যানের বেচুন কইলাম যে ট্যানের বেচুন, এই মুহূর্তে আপনার বেচে দিলে 50 লাখ টাকা কিনে নেব, কিন্তু ওখানে বিল্ডিং করতে দেয় না, প্রাইভেট বিল্ডিং করতে দেয় না, ফ্যাক্টরি করতে দিব। আর যারা ফ্যাক্টরি করবে তারা 80 লাখ কইছে। এখন ওদের কইলাম যারা প্রাইভেট বিল্ডিং করবে তারা বলছে যে রাজ্যগুলো পয়সা পাতি দিয়ে আমরা রেডি করে নিই, অসুবিধা নেই। আর ট্যানের মালিক ওর মধ্যে নাই, মানে এরা লাভ আর লোকসান দেয়। আর অফিসিয়াল কাম যে জেনারেল ম্যানেজার আছে ম্যাক্সিমাম সব 3টা বাদ দিয়া সব ট্যানেলের মালিক হলো, মানে জেনারেল ম্যানেজার হলো ওর ব্রাঞ্চের ম্যানেজার। মালপন খায়, টাকা পয়সা তুলে দেয়, ওখান থেকে কিছু খরচ করে। কথা বলছে, এটা হলো বড় পার্ট, ছোটকালের পার্ট না, কিন্তু বড় ছোট মিলিয়ে না। বলতে লাঠি দিয়ে করে, কিন্তু এটা হলো স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের, মানে ভারত মুক্তি ব্রিটিশের বিরুদ্ধে বুথচারী নামে আত্মরক্ষা কৌশল শেখানো হতো। আচ্ছা, ওই সময় রবীন্দ্রনাথ 2জন জুলু টিচার ছিল কোথাকান থেকে। আচ্ছা, শান্তিনিকেতনের ট্রেনিং দিত। রবীন্দ্রনাথ কবিতা একটা ছিল, ওই একবার জুলু রবীন্দ্রের ভিতরে কবিতাটা আছে। কথা বুঝছো? এখন যেহেতু আমি ছবিনের আমার বোন আর দুলাভাই আন্দোলন করে, আন্দোলনের পার্ট কিন্তু একটা মার্শাল আর্ট, মাইর খাওয়া, দৌড়ানো, খালি মারা না, দরকার লাগলে দৌড়াতে হইব, ভাগতে হইব, ভয় দেখাইতে হইব, সারেন্ডার করতে হইব, সবই করতে হইব, অবস্থা বুঝা। এখন শিখছি চোখের মধ্যে হাত দেওয়া যায়। এবার আমারে কিছু করলাম, চোখের মধ্যে হাত দিলাম, আমি তো ক্রিমিনাল হয়ে গেলাম। হ্যাঁ, আমারে রিভলভার শেখাইছে, তখন চোখের দিকে হাত দেখাইলে পিছালা ভয় পেল। আবার এমন জায়গায় থাকলাম যে চিৎকার মারলেই ওরে পাবলিক ধরতে পারে, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয়। আবার দেখলাম যে একটা মটট খেয়েছে, যেমন হাতে ট্রিগার গুলি আছে, তখন বাইকে যেয়ে ভালো অবস্থা বুঝা, তখন থেকে এগুলো বুঝছি। আর বইটাই পড়তাম, ইন্ডিয়ার বই, শান্তিনিকেতন বই, অনেকগুলো ম্যাগাজিন আছিল, বসুমতী টসুমতী, এগুলো পড়তাম। ওইখান থেকেই এটার উপরে তথ্যগুলো পাইছি। তারপর শুনলাম যে পিএএ পাইলটদের এন্টি হাইজ্যাকিংয়ের উপরে ট্রেনিংয়ের জন্য মার্শাল আর্ট। এন্টি হাইজ্যাকিংয়ের উপরে কোনো টেকনিক্যাল ম্যানুয়াল নাই, কী কী শিখতে হইব।
ওকে ডাকছে, ও জুডো শিখাইতেছে। এটা স্বাধীনের আগে। স্বাধীনের পরে আবার আইসে, আমি কি কেমনে এলাম, ওকে 1 লক্ষ টাকা দিছি ব্রিটিশ এনজিওরে দিয়া, তখন বুড়ো হয়ে গেছে, বাস আমার পাঠিয়ে দিছি। আর আগে জুডো করতে গিয়ে দেখাইতে গিয়ে একটা থ্রো কইরা, থ্রো খাইয়ে দেখাইতে হয়। এখন এগুলো না, এখন তো মুখ দিয়ে কমে। সুতরাং আমার ঝামেলা কম। ও একটা কাপ আছে না হেল স্ট্রিটে, এটা আছে না? নাই, আছে। যে হেল স্ট্রিট অ্যালিক স্কট, অ্যালিক স্কট হলো ও ওই ঢাকা জুটমিলের মালিক, ঢাকা জুটমিল ঢাকা কটনের মালিক হলো জহুরুল ইসলাম। আগে ছিল তুলারাম, তুলারাম জহুরুল ইসলামের কাছে বেঁচে বেঁচে গেছে পুরোটা। তো ওদের কাছ থেকে মার্শাল আর্ট আরম্ভ করলাম। পিএ ছাড়া আমি, আওলাদ, ডাবলুর রহমান সেক্রেটারি ছিল 70-70-এ, ছেলেটা মারা গেছে, আর একটা আফজার ইঞ্জিনিয়ার, এই 4 জন ছিলাম। পুরো 2 জন ছেড়ে দিল, আমি আর আলাদা হয়ে গেলাম। এখন ধরো মার্শাল আর্টের মধ্যে আমি আছি, আলাদা আছে, কিন্তু আলাদের জোর মানে কাজটা কম করে, আমি যেন বেশি করি পদে পদে। অনেকে যেমন আমার এক বন্ধু গেছে ইউনিয়ন অফিসে, কয় জরুরি লেগে একটা ফাইল খোলো। তা আমার বন্ধু কয়, তুই তো মার্শাল আর্টের প্রেসিডেন্ট, জুডোর ফাইল খুলে কি করবি? কয় না না, জুডো মনির ফাইল। মনিয়ার কয় না, জুডোই কয়। করো তার মনি কই না, জুডোই কই। আর ও কইতেছে মার্শাল আর্টের প্রেসিডেন্ট, জুডো ফাইল দিয়ে কি করবি? যে আমার নামটাই ওরকম হয়েছে। আর একটা জিনিস কি, যারা মারপিট করে, মদ মাগি, জুয়া, ভাড়া খাটা, সত্য কথা বলতে কি, এই একটা জিনিস আমি করিনি। আলো করে না, আলো করে অন্য অন্য কাজে, নেগেটিভ ব্যাপারে ইনভলভ হয়েছে। আর যত গুন্ডা পান্ডা যা আছে সবাই পয়সা পাতি কামাইছে। যে যুদ্ধের মধ্যে এক অবাঙালির কাছ থেকে 75,000 টাকা নিয়েছে, আমার নিয়ে গেল, 75,000 টাকা দিল, তারপরে 25,000 টাকা দিলাম। কি কিনলি না? তো ও এই লোকের কাছে টাকা পেতো, টাকা দেয় না, অবাঙালি টাকা পেতো, টাকাই না, দিছে আমার 25,000, ও 25,000, আর যেন 25,000, 75,000। যদি এখন না দিই তাহলে মনে করতে পারে আমি মেরে রাখুন, আমাকে বাইক রাখা, আমি খাই না। তোরও 2 পক্ষের এলাম, তোর বেশ খুশি হয়েছে। তারপরে আমার এখন তোমার শৈশবে যেটা বললাম, তারপর থেকে রেগুলার আমি ট্রেনিং করতাম। আলো ঠিক মতো করতো না, আমি রেগুলার করতাম। তারপরে ক্রীড়া পরিষদ বিল্ডিংয়ে আরম্ভ করলাম। আলিম ভাই কিন্তু আমার দেখতে পারতো না, আওলাদের পছন্দ করতো, কিন্তু আওলাদ তো ট্রেনিং দিব না, আমার এই ট্রেনিং দিতে। আর একটা ছেলে আছে, আজিজুল হক সাহেবের ছেলে, ও কিছু তো করছে, পরে ইংল্যান্ডে চলে গেছে। এরপরে অনেক ছেলে পেলে আসছে, আমার অনেক ছাত্র আছে যে পাকিস্তানে গেছে, পাকিস্তানে যে জুডো খেলাতে চালু করছে, চালু করে বড় লোক এসে। তারপরে আসছে হইলো ওই বারবার থেকে ট্রেনিং নেওয়া, বাধ্যবন্ধ নাম দিয়ে, বান্ধবসর কোনো জিনিস না, ওরাই বানাইছে। এটা স্বীকার করলেই হয়। যাক, আমি ট্রেনিং চালাইতেছি, ওটার লগে আছি, এখনো আছি মার্শাল আর্টের লগে। তো পরবর্তী সময়ে যখন আপনারা এই মার্শাল আর্টকে নিয়ে প্রচার প্রসারে কাজ করেন, সেই সময় কিভাবে, কিরকম অবস্থা ছিল প্রতিযোগিতা বা প্রশিক্ষণের না ব্যবস্থা? মানে একটা হইলো খড় দিয়া তোষক বানায় না, ওরকম তোষকের মতো বানানো, জাপান এম্বাসিতে তোষকের মতো বানাইছে, তার উপরে ম্যাট দেওয়া হয়েছে। আর ব্রিটিশ কাউন্সিলে মাদুর আছে না, হ্যাঁ, 5-6টা মাদুর সেলাই করে গোল করে স্টেজের পিছনে ভিতরে রেখে দিত। হ্যাঁ, আবার যখন ট্রেনিং হইতো তখন বার করে ট্রেনিং করতো। তারপরে জাপানি এম্বাসি, জিও সিবি জায়গা না, কিন্তু আগে ছিল জিও সিবি। যখন জাপান অনেক কয়েক হাজার কোটি টাকা
ইনভলভ হইল, তো জিওসিপি বাদ দিয়া জায়গা করলো। এই মেট্রো রেলটির সব জায়গায় কিন্তু জায়গার পয়সা যায়। খেলার তো কিন্তু পৃথিবীতে সভ্যতার আগের থেকেই মার্শাল আর্টটা আছে। এখন প্রয়োজনের উপরে থাকে। জুডো কারণে জুডো অ্যাকচুয়ালি পাবলিকদের মার্শাল আর্ট শেখার ব্যবস্থা প্রথম জুডো চালু করছে। আগে যারা দরকার ছিল প্রফেশনাল গুন্ডা ডাকাইত, এরাই করতো, বাইরের লোক করতো না, ভদ্রলোকরা করতো না। এই কুদোকান প্রথমে ভদ্রলোকদের তৈরি করে, তারপরে মাঠে সব জায়গায় ক্লাব আরম্ভ করে। যেমন ক্রিকেট খেলা শিখে জুডো শিখে, আগে ওটা ছিল না। জুডো ফেডারেশনের মানে কুদোকানেই অ্যাকচুয়ালি এটা চালু করছে, তারপর চারিদিকে ছড়াইছে। যেমন একটা কথা বলি, যতগুলো খেলা আছে, যেই দেশের খেলা ওই দেশের ভাষাটা কিন্তু টার্ম হিসেবে ব্যবহার হয়। জুডো যেমন জাপানি খেলা, জাপানিরা ছড়াইছে, কারাতে খেলা চাইনিজ, কিন্তু ছড়াইছে জাপানিরা। জাপান তখন বড় লোক, চায়না তখন অত বড় লোক না। কাবাডি, হাডুডু এই দেশের ভাষা ব্যবহার হয়। একটা জিনিস খারাপ হয়েছে, সেটা হলো যোগব্যায়াম, যোগাসন হয়ে গেছে ইয়োগা। কোনো খেলাতে কোনো নাম চেঞ্জ হয়নি। মোদি এই কাজটা খারাপ কাজ করছে, ওটা ইংরেজি শব্দ ব্যবহার করছে, এতে নীতি বিরোধী কাজ হয়েছে। খেলা 12 মাস ট্রেনিং হয় না, একমাত্র মার্শাল আর্টে 12 মাস ট্রেনিং হয়। ঠিক বলছি না? অন্য কোনো খেলা আপনার অব্যক্ত কথা যা আপনি কোথাও বলেননি, সেই কথা আমাদের দর্শকের জন্য বলবেন। অবশ্য কথা মানে কি, যে যখন ট্রেনিং দিবে তাকে প্রথম দিন থেকেই ব্যায়ামটাও দেখাই দিয়ে দেবো, টেকনিকগুলো দেখাই দিয়ে দেবো, টেকনিকগুলো করে দেব। এগুলো দেখেই তো শিখতে আসছে। এখন একটু নতুন কথা বললাম, এগুলো ছবি টবি দেখেই তো শিখতে আসছে। সুতরাং ওরে ওই ব্যবহারিক মানে ঘুষা মাইরা পটকান দিয়া শিখে দেব। আমি এরকম করলাম, এই করলাম, এইটা না, আসলে এই দিকে করতাম। অ্যাকশন অনেক বেশি, অনেক বেশি। আর এরকম যে খালি হাতে করো, ধরো তুমি চেয়ারলে এরকম করতে পারো, এরকম করতে পারো। এই কাপড় তো দরকার লাগে না, খালি হাতে করলে বডিলি তোমার হাত পা চলবে। অনেক সময় আমরা ঘুমের মধ্যে মশা মারে না, খালি গায়ে প্র্যাকটিস করলে বডিলি একটু হয়ে যাবে। ওরে 4-5 দিন আগে বলছি, তুমি এইভাবে ছাত্ররা ট্রেনিং করবে, ওইটা করতে যেও না। একটা শিখে বেসিক কুয়া করবে না, ছাত্র থাকে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরই সাথে আমাদের আজকের বিশেষ আয়োজন শেষ হলো। আমাদের পাশে যিনি বসে আছেন, আমার কোচের কোচ, আমার ওস্তাদের ওস্তাদ জনাব হাসানুজ্জামান মনি। আমার জানা মতে তিনি এখন পর্যন্ত জাতীয়ভাবে ওইভাবে স্বীকৃতি পান নাই। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তার জাতীয় ক্রীড়া পুরস্কারের ব্যাপারে জোরালো দাবি জানাচ্ছি। সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি এটি দেখে থাকেন, এই অনুষ্ঠানটি যথাযথ ব্যবস্থা করবেন। এবং ইনার মতো আমাদের দেশে অনেক ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা মূলত স্পোর্টস নিয়ে কাজ করেন, যাদের দ্বারা আজকে স্পোর্টস অঙ্গন আলোকিত, সেই সকল ব্যক্তিদের খুঁজে যেন তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয় এবং জাতীয় পুরস্কার দেওয়া হয়, সে বিষয়ে জোর দাবি জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।